নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্না কেরামতি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি কড়াইশুঁটি দিয়ে দারুণ লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণে কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিটা আগে থেকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। বেশি বানাতে চলে কড়াইশুঁটি আর লিকুইড দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে দেবেন। এদিকে আমি কড়াটা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণে জল। এবারে এর মধ্যে কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দেবো। গ্যাসের হিটটা আমি হাইতে রাখবো, রেখে কড়াইশুঁটিটা বেশ ভালো করে সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, আমরা কড়াইশুঁটি তো রান্না করে খেয়েছি বা শুধু কাঁচা কাঁচাও খেয়েছি। আর আজকের এই কড়াইশুঁটিটা দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্লিজ পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গ্যাসের হিটটা বন্ধুরা এই সময় কিন্তু হাইতে রাখতে হবে। আর এই কড়াইশুঁটিটা সিদ্ধ করার সময় কোনো রকম কিন্তু পাত্র ঢাকা দেওয়া চলবে না, তাহলে এই যে কড়াইশুঁটির যে সবুজ কালারটা ওটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এরকম ওপেন কড়াতেই এটি সিদ্ধ করে নিতে হবে। এখানে দেখুন 2 থেকে 3 মিনিটের মতো আমি কড়াইশুঁটিটা ফুটিয়ে নিয়েছি। এতে কিন্তু কড়াইশুঁটিটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আর এইরকমভাবে সিদ্ধ করে নিলে কড়াইশুঁটির মধ্যে যে একটা কাঁচা গন্ধ ওটা পুরোপুরি চলে যাবে। গ্যাসের হিটটা আমি বন্ধ করে দেবো, দিয়ে এবার এটা নামিয়ে নেব। এদিকে দেখুন একটা বোলের মধ্যে আমি কিছুটা জল নিয়েছি আর এই জলের মধ্যে কয়েকটা বরফের টুকরো রেখেছি। এবার এখান থেকে কড়াইশুঁটিগুলো নিয়ে আমি বরফ জলের মধ্যে দিয়ে দেবো। এতে কড়াইশুঁটির যে সবুজ কালারটা ওটা পারফেক্টভাবে থাকবে। এইভাবে জল থেকে ছেঁকে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। এদিকে আমি একটা প্যান বসিয়েছি আর এই প্যানের মধ্যে আমি দুধটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম পরিমাণে চিনি। এবার এই দুধটা আমি ঘন করে একদম ফুটিয়ে নেব। একদম ঘন করে রেডি করে নিতে হবে। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেট গুঁড়ো দুধ দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন। এদিকে দেখুন কড়াইশুঁটিটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন দেখুন কালারটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখানে মিক্সিং জারের মধ্যে কড়াইশুঁটিগুলো আমি নিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল রাখা চলবে না। এবার ঢাকনাটা আমি আটকে দেবো, দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন কড়াইশুঁটিটা কিন্তু সুন্দর করে একটা পেস্ট বানিয়েছি। আর এইরকম স্মুথ করে পেস্টটা কিন্তু বানিয়ে নিতে হবে। এদিকে দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, গিয়ে একদম কিন্তু ক্ষীরভাবে রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে কড়াইশুঁটির পেস্ট দিয়ে দেব। কড়াইশুঁটির পেস্ট দিয়ে এটা কিন্তু অনবরত এইভাবে নাড়াতে হবে। একটু খেয়াল রাখতে হবে যেন তলে বেশি না লেগে যায়, তাহলে কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। গ্যাসের হিটটা একদম লো টু মিডিয়ামে রাখবো, রেখে এইভাবে অনবরত ঘোরাতে থাকবো। এদিকে দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এর রসটা কিন্তু বেশ কিছুটা শুকিয়ে গেছে। এখন কিন্তু প্যান থেকে বেশ ছেড়ে ছেড়ে আসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিটা অবশ্যই একটু দেবেন, তাহলে এর ফ্লেভারটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হবে। ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এই সময় কিন্তু একদম কড়াইশুঁটির পেস্টটা ঘিয়ের সাথে বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এদিকে দেখুন কড়াইশুঁটির মিশ্রণটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার শেষের দিকে এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ পরিমাণে চিনি। এইভাবে চিনিটা যদি শেষের দিকে দেওয়া যায় তো রেসিপিটা যখন রেডি হয়ে যাবে অনেক বেশি কিন্তু গ্লেজি লাগবে। আরও কিছুক্ষণ এটা এইভাবে নাড়িয়ে নেব। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছুটা জল ছেড়ে আসবে, এই জলটাও শুকিয়ে নিতে হবে। তো দেখুন চিনিটা কিন্তু কড়াইশুঁটির পেস্টের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যখন এই রেসিপিটা আপনারা বানাবেন গ্যাসের হিটটা কিন্তু একদম কমে রাখবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার জলে আমি গুলে নিয়েছি, এর সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে তাহলে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে মিক্স করে নিতে হবে, নইলে একটা জায়গায় পড়ে থাকলে কিন্তু দলা পাকিয়ে যাবে। একদম সুন্দর করে এইভাবে মিক্সিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা কখনই রেডি হয়েছে বুঝবেন যে যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবেন, তখনই বুঝবেন যে মিশ্রণটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এইভাবে স্প্যাচুলার দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নেবেন, তাহলে ভিতরটা একদম স্মুথ ভাব থাকবে। এদিকে দেখুন মিশ্রণটা কিন্তু একদম সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। গ্যাসের হিটটা আমি বন্ধ করে দেব। এখানে আমি একটা ট্রে নিয়েছি, আপনারা চাইলে থালাও ব্যবহার করতে পারেন, যে থালাতে আমরা ভাত খাই। এবার এর মধ্যে আমি কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। আর ঘিটা কিন্তু চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে কড়াইশুঁটির মিশ্রণটা আমি দিয়ে দেব। এবার এই কড়াইশুঁটির মিশ্রণটা ট্রের চারিদিকে কিন্তু সমানভাবে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু পাতলা করবেন না, একটু মোটা থিকনেস সেইভাবে কিন্তু এটা ছড়িয়ে দিতে হবে।
এদিকে দেখুন কড়াইশুঁটির মিশ্রণটা কিন্তু আমি একটা চারিদিকে একদম সমানভাবে কিন্তু এটা এইভাবে ছড়িয়ে দিয়েছি, আর এইরকম একটা চামচের পিছন দিয়ে এইভাবে একটু সমান করে নিয়েছি যাতে একটা স্মুথ ভাব চলে আসে। এবারে এখানে কিছুটা আমন্ড আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এর উপরে আমি দিয়ে দেবো। আপনারা বিভিন্ন রকম ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। বাদামটা দিয়েছি, একটু হাত দিয়ে এইভাবে চেপে দেবো যাতে সুন্দরভাবে এটা আটকে যেতে পারে। এদিকে দেখুন বাদামটা কিন্তু আমি সুন্দরভাবে চেপে দিয়েছি, আর এবারে এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, তাহলে সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যাবে। এদিকে দেখুন কড়াইশুঁটির মিশ্রণটা কিন্তু বেশ ভালো মতো সেট হয়ে গেছে, আর এটা সেট হতে কিন্তু আমার 15 মিনিট মতো সময় লেগেছে। এখন যেহেতু শীতকাল, এখানে আমি ছুরি রেখেছি, ছুরি দিয়ে এগুলো ছোট ছোট করে চৌকো আকার করে শেপ দিয়ে দেবো। আপনারা কিন্তু পছন্দ মতো এটা শেপ দিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, এই রেসিপিটার নাম হচ্ছে কড়াইশুঁটির বরফি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই চলে যাবে। তো বাজার থেকে আমরা কিন্তু বিভিন্ন রকম কালারিং মিষ্টি কিনে খাই, একবার কিন্তু এইভাবে কড়াইশুঁটি দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। আমি এইভাবে চৌকো আকার করে শেপ দিয়ে নেব। আর এখন লুকিংটা দেখুন বন্ধুরা, যাকে খাওয়াবেন যদি না বলে দেন যে এটা কড়াইশুঁটি দিয়ে বানানো হয়েছে, তো কোনো মতে কিন্তু এটা ধরতে পারবে না। কড়াইশুঁটির বরফিগুলো আমি একটা প্লেটে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে আপনারা ট্রাই করবেন, আশা রাখছি খুবই ভালো লাগবে। আর কেমন হয়েছে খেতে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন লুকিং দেখুন বন্ধুরা, কত অপূর্ব হয়েছে, আর একদম সুন্দরভাবে কিন্তু কালারটা পারফেক্টভাবে রয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের আমি বিদায় নিচ্ছি।